গুজরাটের জামনগরে রিলায়েন্স ফাউন্ডেশনের উদ্যোগে গড়ে উঠেছে সবুজে ঘেরা নয়নাভিরাম বনতারা, যেখানে এখনো পর্যন্ত 25,000 বিভিন্ন প্রজাতির অসুস্থ আহত পশু পাখিকে উদ্ধার করে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় অ্যানিমাল রেস্কিউ সেন্টার হিসেবে বনতারার পথ চলার ডিরেক্টর RIL বোর্ড রিলায়েন্স ফাউন্ডেশন অনন্ত আম্বানির হাত ধরে। ভান্তারা একটা বড় প্রজেক্ট রিলায়েন্সের, রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের একটা বড় প্রজেক্ট হচ্ছে ভান্তারা বেসিক্যালি গুজরাটের একটা অনাবাদি জমি, অর্থাৎ যেখানে চাষবাস হয় না, শুকনো এলাকা, সেই রকম জায়গায় প্রায় 1 কোটি গাছ বসিয়েছে। 2012 সালে প্রজেক্টটা শুরু হয়েছিল। এই প্রজেক্টের এখন ডিরেক্টর হচ্ছেন অনন্ত আম্বানি, রিসেন্টলি যার বিয়ে হয়ে গেল, যার বিয়েতে সেলিব্রিটিদের একদম বসে গেছিল, চাঁদের হাট বসিয়ে দিয়েছিলেন তার বাবা মুকেশ আম্বানি। যে প্রি ওয়েডিং সেশনে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ থেকে শুরু করে সবাই এসেছিলেন। সেই অনন্ত আম্বানি ভান্তারার ডিরেক্টর কাম সিও। কি আছে এই ভান্তারা সম্বন্ধে একটু বলি। ভান্তারা হচ্ছে রেস্কিউ সেন্টার অফ দ্য ওয়াইল্ড অ্যানিমাল। এখানে 3000 একর জায়গাটাকে আলাদা আলাদা সেগমেন্ট করেছে। করে ধরুন, একটাতে হাতি রাখছে, একটাতে জিরাফ থাকছে, একটাতে বাঘ থাকছে, একটাতে সিংহ থাকছে, এবং এটা পুরো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি টাইপের বানানো হয়েছে এমনভাবে আলাদা করে পশু পাখিকে খাবার দিতে হবে না, তারা নিজেদের খাবারটা জোগাড় যাতে করতে পারে সেরকম একটা ইকোসিস্টেম বানানো হচ্ছে। हमने यहाँ 25,000 से ज़्यादा जंगली जानवरों को रेस्क्यू किया गया है और हमें बहुत सारे जानवरों का ध्यान भी रखा गया है। हम यहाँ से टीम्स पूरे भारत में सब जगह भिजवाए, जूज में भिजवाए, फॉरेस्ट डिपार्टमेंट का बहुत सारे अलग अलग फॉरेस्ट डिपार्टमेंट का हमने मदद की, उन्होंने भी हमें बहुत सपोर्ट किया। এক সময় ছিল রুক্ষ অনুর্বর জমি, গাছ গাছালিহীন জামনগরের সেই প্রকৃতি বদলে গেছে জাদু কাঠির ছোঁয়ায়। 8.5 কোটি গাছের ছায়ায় এখন সেখানে সবুজ বিপ্লব। সবুজের সমারোহে দ্রুত হারে কমেছে তাপমাত্রাও। এটা থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন জেনারেট হবে, খুব ভালো কাজ করেছে। এটা যৌথ উদ্যোগে হয়েছে, গুজরাট সরকার জমি দিয়েছে এবং তারা এই ভান্তারা প্রজেক্টটা বানিয়েছে। এখানে হাতিদের চিকিৎসা হয়, এখানে এয়ার অ্যাম্বুলেন্স আছে, কিছু ঘটলে বাইরে থেকে কোনো আহত কোনো পশু বা জীবজন্তুকে নিয়ে সেখানে ট্রিটমেন্ট করে তাদেরকে এখানেই রাখা হচ্ছে। এর আন্ডারে অনেকগুলো ওয়াটার বডি তৈরি করা হয়েছে। 3000 একর জায়গা জুড়ে বানানো হয়েছে এই ভান্তারা প্রজেক্ট। এখানে প্রত্যেক দিন 10 টন খাবার তৈরি হয়, যার মধ্যে লাড্ডু থাকে, রুটি থাকে, সকালে একটা রুটি বা সকালে 5টা রুটি, বিকেলে 5টা রুটি, এই হিসেবে হাতিদের খাবার। প্রত্যেকের ডায়েট চার্ট রয়েছে। সব মিলিয়ে প্রায় 1000 জন কাজ করছে। आनंद भाई, ये इंसान खा सकता है ये हाथी की हाँ, खिचड़ी? आपके लिए देता हूँ मैं थोड़ा। पक्का? हाँ दीजिए, टेस्टी रहेगा? कैसा रहेगा? एकदम टेस्टी रहेगा, आप थोड़ा खा लीजिए। यहाँ हम लोग 50 किलो खिचड़ी बन रही है, वहाँ 50 किलो खिचड़ी बन रही है, तो ये हाथी का खिचड़ी बनता है रोज। रोटी खाता है एक हाथी? एक हाथी 5, सुबह 5, शाम को 5। बस भी खाइए दूल्हे राजा साहब। नहीं नहीं, मैं तो डाइट डाइट। हाथी के लड्डू और उस लड्डू में क्या फर्क है? वो सेम लड्डू है। One day they'll get this, one day they'll get this, and one day they'll get this. This is a ragi laddu. So laddu was originally fed to all elephants by the Mahawats. So we have our old Mahawats. Our oldest Mahawat was 83 years old. Okay. So they gave the recipe. Professor Petra added the minerals and ingredients which needed. So this is keep our elephants healthy. तो ये हाथी के लड्डू और उस लड्डू में क्या फर्क है? वो सेम लड्डू है। सेम लड्डू है। ह्यूमन कंजम्पशन के लिए सेफ है। चखिए एक, पक्का? 100% चखिए। सेफ डॉक्टर पेट्रा? 100% for the elephant. তো এটার ফাউন্ডেশন করেছে রিলায়েন্স। এখানে বিভিন্ন ইনভেস্টমেন্ট ব্যাংকার্স রয়েছেন যারা এটাকে ইনভেস্ট করেছে। যতটুকু শোনা যাচ্ছে ভবিষ্যতে নাকি গুজরাট সরকার এটাকে ট্যুরিজম সেক্টরে ইউজ করতে পারে, তো এখান থেকে রেভিনিউ আর্নিং হবে ইন ফিউচার। রিলায়েন্স গোষ্ঠী বেসিক্যালি ইনভেস্ট যখন করেছে তাদের তো কিছু একটা মোটো থাকবে। অবশ্যই তারা গ্রিন সাস্টেনেবিলিটির ওপর, কিছু এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটির ওপর কাজ করছে। দ্যাটস ওয়াই কী করে পরিবেশকে কিছু বাঁচানো যায়, পরিবেশের জন্য কিছু যাতে করা যায়, সেইটাই ফোকাস করেছে অনন্ত আম্বানি। এবং তার নিজের ইচ্ছেতে বাবা তাকে সাহায্য করেছেন এবং এত বড় প্রজেক্টটা তিনি নিজে সামলাচ্ছেন। নট এ জোক, 3000 একর মানে নট এ জোক। প্রচুর মানুষের কাজের ব্যবস্থা করেছে, যেমন ঠিকই এখানে স্কিলড এমপ্লয়ার প্লাস হচ্ছে নন স্কিলড এমপ্লয়ার, এরাও কাজ করছে। আলাদা করে একটা রোড ম্যাপ বানানো হয়েছে, কানেক্টিভিটি করা হয়েছে, পুরো জিনিসটাকে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে। अब यहाँ न्यू एनर्जी का भी एक बहुत बड़ा कॉम्प्लेक्स बनने जा रहा है। माता जी ने ये पूरा
बहुत मेहनत की 1995 से। সারাদিনে যতই কাজ থাক 2 ঘন্টা এই বনতারায় কাটান আনন্দ আম্বানি। জীবজন্তু সান্নিধ্যে থাকতে পছন্দ করেন তিনি। ये नॉट फॉर प्रॉफिट है, ये बिल्कुल सेवा का कार्य है। जैसे मैंने आपको कहा, ये प्राणी संग्रहालय नहीं, ये प्राणी सेवालय है। और हम ऐसे भी सोच रहे हैं कि हम कॉलेजेस और स्कूल के बच्चे के लिए एक एजुकेशन हब यहाँ तैयार करें कि उनका विजिट्स कराएं। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কাছে প্রকৃতি আর জীব প্রেম নিয়ে রীতিমতো প্রেরণা। प्रधानमंत्री ने जो भारत के लिए किया है और जो वाइल्ड लाइफ के विषय में किया है, मैं मानता हूँ कि उन्होंने एक बहुत बड़ी काम किया है कि चीता प्रोजेक्ट को सफल किया। प्रोजेक्ट लायन जो गिर में है, जो एकदम दुर्लभ है, उनके कारण सफल उन्होंने ये प्रोजेक्ट आगे बढ़ाया था। और हम सब उनसे प्रेरणा लेते हैं। अगर हम उनका 0.5% भी जानवर के लिए करें, हमारे लिए बहुत बड़ी बात है। এনক্লোজার দিয়ে ঘেরা রয়েছে, খুব সুন্দর একটা প্রজেক্ট হচ্ছে ভান্তারা প্রজেক্ট। নেক্সট 5 বছর পর দেখা যাবে এটা ইন্ডিয়ান ট্যুরিজম সেক্টরে একটা বড় প্রভাব ফেলতে চলেছে। গুজরাট সরকারকে সাধুবাদ জানাই। চিড়িয়াখানা অভয়ারণ্য ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুর্ঘটনায় আহত জীবজন্তুদের উদ্ধার করে তুলে আনা হয় এই বনতারায়। দেশের অন্যতম গর্বের এই প্রকল্প এখন বিশ্বেরও নজর কাটছে। তো সেই জন্যেই আজকের ভিডিওটা আমি ভান্তারার উপরই করলাম। কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভান্তারা সম্বন্ধে জানতে হলে ওদের ওয়েবসাইটে গিয়ে দেখুন, ভিডিও জানতে পারবেন যে ভান্তারা ইটস এ হিউজ প্রজেক্ট ফর রেস্কিউইং দ্য ওয়াইল্ড লাইফ অ্যানিমাল অ্যান্ড এনভায়রনমেন্ট। স্টে টিউন অন বং স্টোরিজ। অবশ্যই ভিডিওটা কেমন হলো জানাবেন, সাথে থাকুন, দেখতে থাকুন। আর অবশ্যই আমার আরেকটা চ্যানেল এক্সপ্লোর ডেস্টিনেশন, সেটাও সবাই সাবস্ক্রাইব করুন। We give different. So one day they'll get ragi, one day they'll get this, one day they'll get this, and one day they'll get this. So which one should I try? You can try which one ever you want. आप भी खाइए दूल्हे राजा साहब। नहीं मैं तो डाइट पर। डाइट अरे क्या बोल रहे हो, डाइट चल रहा है? न्यूट्रिशनिस्ट ने रोका हुआ है खाने से आपको? ओह, जो हम बना रहे हैं ये उनका जो हाथी एकदम जैसे हमारी जो 80 साल की हाथी है, वो चबा नहीं सकती, तो उनके लिए जूस बन रहा है। Can I try the elephant watermelon juice? Of course, every